আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল সার্চ কনসোলের একটা সিরিজ ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গুগল সার্চ কনসোলের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের কভারেজ যে ইস্যু রয়েছে সেই কভারেজ ইস্যু নিয়ে। তো আমরা জানি কভারেজ সেগমেন্টের ভিতরে আমরা বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাই। আপনার ওয়েবসাইটের কোনো এরর রয়েছে কিনা, আপনার ওয়েবসাইটের ভ্যালিড পেজ কতগুলো রয়েছে, আপনার ওয়েবসাইটের এক্সক্লুড পেজ কতগুলো রয়েছে, আপনার ওয়েবসাইটের কোনো পেজের ভিতরে স্পেসিফিকভাবে কোনো ওয়ার্নিং আছে কিনা, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা কভারেজ ইস্যুর ভিতরে দেখতে পাই, এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি কোনো গুরুত্বপূর্ণ পোস্ট বা কোনো পেজ যদি ইন্ডেক্সড হওয়ার প্রয়োজন থাকে বাট ইন্ডেক্স না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই কিন্তু গুগল ইনসেপশন টুলের মাধ্যমে আমরা জানি যে সেই পেজটাকে আমরা কি করতে পারি, গুগলকে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি। এবং কোনো গুরুত্বপূর্ণ পেজ যেটা আমাদের ইন্ডেক্সড হওয়াটা আসলে উচিত না, এরকম অনেক ধরনের পেজ থাকে, যেমন আমাদের যদি কোর্সের বিভিন্ন সেগমেন্ট বা বিভিন্ন টপিক, তো এগুলো আমরা চাই যে অনেক সময় এক্সক্লুড করে রাখার জন্য। তো অ্যাকচুয়ালি যে সকল পেজ এক্সক্লুড রয়েছে সেগুলো কি আদৌ এক্সক্লুড থাকা উচিত কিনা, বা যেই পেজগুলো ভ্যালিড বা ইন্ডেক্স রয়েছে সেই পেজগুলো আসলে ভ্যালিড থাকা প্রয়োজন কিনা, এগুলো কিন্তু আমরা কয়েক মাস পর কিন্তু আমাদের ওয়েবসাইটের কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের কি করতে হবে, মনিটরিং করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ওয়েবসাইটের কিন্তু সার্চ কনসোলে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আপনি দেখতে পাবেন। সো এই জন্য এই ইস্যুগুলো কিভাবে ফিক্স করবেন বা ইস্যুগুলো কিভাবে চেক করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে টোটাল এ টু জেড ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। শুরু করার একটি কথা না বলি না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে আজই জয়েন করুন আমাদের এসইও মাস্টারমাইন্ড কোর্সটিতে, এবং কোর্সের সাথে বুঝে নিন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন। বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। কভারেজ যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো। কভারেজের ভিতরে অনেকগুলো বিষয় পাওয়া যায়, স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম কভারেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও অ্যাজ ইউজুয়াল আমাদের ওই যে সার্চ রেজাল্টের মতো এখানেও চারটা কালার দিয়ে এটাকে ডিফাইন করেছে। একটার ভিতরে আমরা ইরর্স দেখতে পারবো, একটার মধ্যে ভ্যালিড উইথ ওয়ার্নিংস দেখতে পারবো, আর একটার মধ্যে ভ্যালিড দেখতে পারবো, আর একটার মধ্যে এক্সক্লুড দেখতে পারবো। ঠিক আছে, আমাদের ডোমেইনটা এখানে থাকবে। পাশাপাশি রাইট কর্নারে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে এক্সপোর্ট অপশন রয়েছে। পাশাপাশি এখানে দেখেন প্রাইমারি কলারটা কি, প্রাইমারি কলারটা হচ্ছে ডেস্কটপ, এবং আপডেটটা কখন হচ্ছে, আপডেটটা কিন্তু কারেন্ট ডেটে কিন্তু আপডেট হয়। আচ্ছা, এর পরবর্তী দেখেন আপনি এক্সপোর্ট অপশনে যদি ক্লিক করেন, এখানে তিন ভাবে আপনারা এক্সপোর্ট করতে পারবেন, একটা গুগল শিটে, এক্সেল শিটে এবং সিএসভি ফরম্যাটে। হ্যাঁ, তিনটা ভাবে আপনি এই ডেটাগুলো কি করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পাবেন যে আপনাদের যে এই ডোমেনের সাথে সংশ্লিষ্ট যতগুলো আপনি সাইট ম্যাপ তৈরি করছেন সবগুলো সাইট ম্যাপ এখানে দেখাচ্ছে। যেমন দেখেন redoankawsar.com/bangla/sitemap.xml, পাশাপাশি ইমেজ সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপ, পোস্ট সাইট ম্যাপ এবং সাইট ম্যাপ। ঠিক আছে, তো এবার আমরা এই চারটা বিষয় কি কি ইন্ডিকেট করে সেগুলো নিয়ে একটু কথা বলছি। প্রথমে রেড কালারের যেই ওয়ার্নিং সাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8টা ইস্যু বা 8টা রেড কালারে কি দেখাচ্ছে, আপনাকে 8টা ওয়ার্নিং দেখাচ্ছে। এর ভিতরে একটা রয়েছে কি, ইস্যু। এবং এখানে যদি আমরা একটু মাউসটা ওভার করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে এখানে আসলে কি ইন্ডিকেট করছে। তো এখানে দেখেন হোয়াট আর দিস আর পেজ দ্যাট কুডেন্ট বি ইন্ডেক্স ফর সাম রিজন। মানে এটাও এখানে যে রেড কালারে, এই কালারে এখানে আপনাকে বলছে যে এখানে এমন কিছু পেজ আছে যেগুলো যে কোনো কারণে ইন্ডেক্সড হয়নি। আচ্ছা, why does it matters? The page won't appear in Google, which can means a lots of which means a loss of traffic to your site। মানে এখানে এটা বোঝাচ্ছে যে এই ইররটা বা এই ইস্যুটা থাকা মানে হচ্ছে আপনার এই 8টা ইরর মানে হচ্ছে এখানে আপনার 8টা পেজ যে কোনো কারণে কি হয় নাই, গুগলে ইন্ডেক্স হয় নাই। এবং গুগলে ইন্ডেক্স হয় নাই তার মানে হচ্ছে যে আপনি এখানে কি করবেন, ট্রাফিক লস করছেন। যেহেতু পেজ যদি ইন্ডেক্স না হয়, গুগল ব্রড বা গুগল ক্রলার এসে কিন্তু আপনার সেই পেজটা দেখবেও না, এবং আলটিমেটলি আপনার কি ট্রাফিক লসটা আপনার হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় এখানে রয়েছে, হোয়াট ডু আই ডু। এখন তাহলে আমি কি করব, ক্লিক ইনটু দ্য এরর রো ইন দ্য টেবিল এন্ড সি ডিটেইলস ইনক্লুডিং হাউ টু ফিক্স ইট। এখন এখানে যে এররটা রয়েছে আমাকে এররটা দেখতে হবে। আমি এই যে বাকি যেগুলো রয়েছে সেগুলো একটু আনচেক করে দিচ্ছি। শুধু রেড কালার যেগুলো সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন সাবমিটেড ইউআরএল মার্ক নো ইন্ডেক্স। এখানে বলছে 8টা পেজ তোমার এরকম আছে। ঠিক আছে, আপনি যে এখানে পেজ সংখ্যা বাড়াতে পারবেন। আমার এখানে 8টা পেজ আছে বলছে যেগুলো কি হয়েছে, সাবমিট করা হয়েছে কিন্তু যে কোনো ভাবে নো ইন্ডেক্সড হয়ে আছে। এখন কেন নো ইন্ডেক্স আছে আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখেন এই যে সাবমিটেড ইউআরএল মার্কড নো ইন্ডেক্স। ঠিক আছে, এটাকে ভ্যালিডেট এন্ড ফিক্স দিলে সরাসরি এই ইউআরএল গুলো ভ্যালিডেট হবে। তবে সবসময় আমরা কি করব, আগে দেখব যে আসলে ওই ইউআরএল গুলা
যে ইউআরএল গুলো আমাদের যে ওয়েব ডোমেনের ভিতর রয়েছে সেগুলো কি আদৌ কি ইন্ডেক্সের প্রয়োজন রয়েছে কিনা। তো আমরা যদি একটু স্ক্রল করে আসি দেখি প্রথমে যে ইউআরএলটা রয়েছে সেটা কি redoankawsar.com/bangla আমার একটা সাবডোমেইন। এখানে কোর্স সেকশনের একটা লেসনকে সে কি করছে, এটা এক্সক্লুড রয়েছে বা এটা ইন্ডেক্স হয়। তো আমি অবশ্যই আমার যেহেতু প্রিমিয়াম কোর্সগুলো, সেই প্রিমিয়াম কোর্সের কোনো লেসন আমি চাইবো না এটা গুগলে ইন্ডেক্স হোক বা গুগলে কেউ এই ইউআরএল লিখে সার্চ করার পরে আমার কোর্সের কোনো অংশ ভিজিবল হোক। এটা আমি নন ইন্ডেক্স করে রেখেছিলাম, আমার কোর্সের কোনো কিছু কি হবে না, ইন্ডেক্সড হবে না। তো এখানে যতগুলো পেজ দেখাচ্ছে, এই যে দেখেন কোর্সেস, এসইও লেসন, হ্যাঁ, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ক্যাটাগরি পেজগুলো আমি কি করে রেখেছিলাম, নন ইন্ডেক্স করে রেখেছি। ট্যাগ গুলো আমি নন ইন্ডেক্স করে রেখেছি, হ্যাঁ। ক্যাটাগরি নন ইন্ডেক্স করেছি, মানে যতগুলো এখান থেকে আমি পাচ্ছি সবগুলো হচ্ছে ট্যাগ এবং আমার হচ্ছে কোর্স কন্টেন্ট। তাহলে আমি কি এই পেজগুলো চাই এগুলো ইন্ডেক্স হোক, আমি এই পেজগুলো চাই না। যে কারণে এই যে এফেক্টেড পেজ 8টা পেজ এখানে দেখাচ্ছে, এটা ভ্যালিড একটা রিজন। এগুলো আমি কি করব না, এগুলো এরর গুলো আমি ফিক্স করব না। যদি এখানে যদি কোনো ভ্যালিড আপনারা পেজ পেতেন, হয়তোবা এমন হলো যে আপনাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ একটা পেজ, গুরুত্বপূর্ণ একটা পোস্ট দেখা গেছে আপনি সাবমিট করলেন, সেটা কি হলো না, সেটা গুগলে ইন্ডেক্সড হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেটা কিন্তু আপনাকে ভ্যালিডেশন বা ইন্ডেক্সের জন্য গুগলকে রিকোয়েস্ট পাঠাতে হতো, ঠিক আছে। তো সেটা কিভাবে পাঠায়, সেটা ওই যে এখান থেকে দেখেন, এই যে এই মাউস ওভার করলে এখানে দেখেন একটা হচ্ছে কপি টু দ্য ইউআরএল, আপনি এটা কপি করতে পারবেন। এরপরে এখানে নিয়ে আসলে ওপেন ইন এ নিউ ট্যাব, আপনি নতুন ট্যাবে দেখতে পারবেন, এবং ইনস্পেক্ট ইউআরএল দিয়ে আপনি এটাকে গুগলে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো আমরা এখানে কি করছি, ওপেন ইন নিউ ট্যাবে দিলেও দেখবো না, কারণ আমরা জানি এটা কি কি কন্টেন্ট। সেজন্য আমাদের যেহেতু কোর্সের এগুলো প্রাইভেট কোর্সের অংশ, সেই কারণে এটা আমরা কি করছি না, ভিজিবল করছি না। এবার আমরা যদি আবার একটু কভারেজ ইস্যুতে যাই, তো সেক্ষেত্রে দেখেন ভ্যালিড উইথ নো ওয়ার্নিং, আমার এখানে সবগুলো ভ্যালিড এবং কোনো ওয়ার্নিং যুক্ত কোনো ইস্যুজ এখানে নাই। আপনাদের এখানে যদি থাকে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমার এখানে কি এই সবগুলো পেজই ভ্যালিড, কোনো প্রকার ইস্যু দেখা যাচ্ছে না। আপনাদের এখানে যদি কোনো ইস্যু থাকে সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে। ভ্যালিড পেজ কোনগুলো, যে দেখেন সবগুলো গ্রিন কালারের সবগুলো হচ্ছে ভ্যালিড পেজ, যেগুলো আপনারা কভারেজ সেকশনের ভিতরে আসলে দেখতে পারবেন। এবং এই ভ্যালিড পেজ কোনগুলো, সেগুলো আমি এই যে চাইলে এখানে রো করে আমি সবগুলো দেখতে পারবো। এই যে দেখেন সাবমিটেড এন্ড ইন্ডেক্স, 94টা পেজ আমার ইন্ডেক্স রয়েছে। ইন্ডেক্স নট সাবমিটেড ইন দ্য সাইড ম্যাপ, ইন্ডেক্স করেছে বাট সাইড ম্যাপে সাবমিট হয়নি, এরকমও কি রয়েছে 5টা পেজ এখানে রয়েছে। তো আমি সেগুলো যদি একটু দেখতে চাই, আমার কোন পেজগুলো ইন্ডেক্সড হয়েছে বাট কি হয় নাই, নেওয়া হয় নাই, কি সেটা কি বলে, সাইট ম্যাপে আসেনি, সেগুলো আমি একটু দেখি। redoankawsar.com/profile, আমার প্রোফাইল, ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা পাসওয়ার্ড এবং হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ। তো আমি চাইবো না এগুলো কি ইন্ডেক্সের, এগুলো কি হচ্ছে ইন্ডেক্স বাট নট সাবমিটেড সাইট ম্যাপ, আমি সাইট ম্যাপে এগুলো রাখতে চাচ্ছি না। এগুলো যে কোনো কারণে ইন্ডেক্সড হয়ে গিয়েছে, আমি চাচ্ছি না এগুলো ইন্ডেক্স হোক বা কারো পাবলিক প্রোফাইল বা ড্যাশবোর্ড এগুলো ইন্ডেক্সে আসুক, এটাও আমি চাচ্ছিলাম না। বাট এটা সামহাও যে কোনো কারণে ইন্ডেক্স করে ফেলেছে এবং এটা সাইড ম্যাপে নাই, তার মানে এটা আমার ফিক্স করার কোনো প্রয়োজন নাই। এবং আমি যদি এখানে ভ্যালিড পেজগুলো দেখি, এই যে ভ্যালিড উইথ ওয়ার্নিংস, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে যদি দেখি যে ভ্যালিড পেজগুলো যদি আমার এখানে যদি আমি একটু দেখি, ভ্যালিড পেজগুলো যদি আমি এখানে একটু দেখি, তাহলে দেখেন এখানে এই যে সাবমিটেড এন্ড ইন্ডেক্সড, এখানে কয়টা 94টা পেজ আপনার এখানে রয়েছে, যেগুলো সাবমিটেড রয়েছে এবং ইন্ডেক্সডও রয়েছে, ঠিক আছে। তো দেখেন রাখলাম গুগল পেঙ্গুইন আপডেট, ঠিক আছে। তো এটা যদি আমি কি করতে চাই, আমি যদি এটা যেখানে ক্লিক করি ইন্সপেক্ট রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, হ্যাঁ, এটাকে আমি যদি এটা যদি রেজাল্টটা দেখতে চাই, তাহলে এখানে আমাকে গুগল কি বলছে দেখো, যে এই যে তোমার ইউআরএলটা রয়েছে, এটা কি ইউআরএল ইজ অন গুগল, তার মানে কি এটা কি হয়েছে, গুগলে আমার এই ইউআরএলটা কি রয়েছে, ইন্ডেক্স রয়েছে, হ্যাঁ। এবং এটা দেখেন কভারেজ সাবমিটেড এন্ড এটা ইন্ডেক্স করা হয়েছে, মোবাইল ইউজেবিলিটি, পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, এবং যে পেজটা রয়েছে সেই পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা দেখাচ্ছে, এবং এটাতে আলটিমেটলি একটা ব্রেড কামও রয়েছে। এখন এই পেজটা যদি ইউআরএলটা যদি গুগলে ইন্ডেক্স না থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এখানে টেস্ট লাইভ ইউআরএলটা দেখে চেক করে দেখতে পারতাম, অথবা আমরা এখানে কি করতে পারতাম, এই যে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্স, এখানে একটা গুগলকে একটা কি করতে পারতাম, আমরা রিকোয়েস্ট পাঠাতে পারতাম যে আমার এই পেজটা তুমি কি করো, দ্রুত ইন্ডেক্স করো। তো গুগল কিছুক্ষণ টাইম নিত এবং আপনাকে ইন্ডেক্সের জন্য গুগল ক্রলারকে বা গুগল বটকে কি করতো, এই সার্চ কনসোল থেকে কি করতো, রিকোয়েস্ট পাঠিয়ে দিত, এবং গুগল ক্রলার বা বট এসে কিন্তু আপনার পেজটা ইন্ডেক্স করে নিত। তো এভাবে ম্যানুয়ালি আপনি যতগুলো এরর পাবেন, যতগুলো পেজ আপনি চেক করে দেখবেন যে যেগুলো আসলে আলটিমেটলি কি রয়েছে, ইন্ডেক্স করার প্রয়োজন রয়েছে বাট গুগল ইন্ডেক্স করেনি, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই পেজগুলোকে আপনি গুগল সার্চ কনসোল থেকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশনে দেখে কি করতে পারবেন, আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। শুধু তাই নয়, এই কাজটা করার পাশাপাশি অনেকে বলে যে আমি পোস্ট পাবলিশ করেছি কিন্তু আমার এটা কেন দ্রুত ইন্ডেক্স করছে না, কারণটা কি, এই বিষয়ে অনেকের আসলে জানার থাকে। তো তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে আপনি কোর্সটা আপডেট করেন,
মানে কোর্সে হয়তো একটা ইমেজ আপডেট করলেন বা কোনো টেক্সট আপনি কোনো কনটেক্সট আপনি আপডেট করলেন, অথবা আপনি কি করলেন আপনার সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ পেজগুলোতে শেয়ার করলেন। হ্যাঁ, তাহলে যেটা দেখা যাবে কি, বা ব্লগ কমেন্টিং করলেন আপনার সেই পেজটা নিয়ে, তাহলে দেখা যাবে কি গুগল দ্রুত সেই পেজটাকে কি করে নিবে, ইন্ডেক্স করে নিবে। এটা হচ্ছে দ্রুত ইন্ডেক্স করার জন্য এটা সবচেয়ে মূল মন্ত্র। যদিও গুগল সাইট থেকে, গুগলের এন্ড থেকে অনেক সময় বলে যে হ্যাঁ আমরা ইন্ডেক্সের কিছু আমাদের ইস্যু রয়েছে, তারপর আমরা আমাদের যতটুকু করণীয় রয়েছে আমরা যতটুকু পারি সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা চেষ্টা করবো। আমরা গুগল সার্চ কনসোল থেকে সেটা রিকোয়েস্ট পাঠাবো। পাশাপাশি আমরা কি করব, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল সাইটগুলোতে আমাদের পোস্টটা শেয়ার করবো, যাতে করে পিপল কি করে আমাদের পোস্টটা, কন্টেন্টটা পড়ে এবং গুগলের সহজে বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এই নতুন একটা পোস্ট পাবলিশড হয়েছে এবং এটা দ্রুত আমার ইন্ডেক্স করা উচিত। সেজন্য সোশ্যাল এঙ্গেজিংটা যদি আপনি মানে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল শেয়ারিংটা করা অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন আমাদের ইন্ডেক্স রিকোয়েস্ট আমরা পাঠিয়েছি অলরেডি, কিন্তু ইন্ডেক্স, তারপর আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট আবার পাঠিয়েছি যে আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য। আবার যদি আমরা একটু কভারেজ ইস্যুতে যাই, এরপরে দেখেন এক্সক্লুড। এখানে শুধুমাত্র এক্সক্লুড পেজগুলো দেখাচ্ছে যে 395টা ইউআরএল রয়েছে যেগুলোকে এক্সক্লুড করা রয়েছে। এখন সেগুলো এক্সক্লুড কি, ওই যে আমি আগে বলেছি এক্সক্লুডেড পেজগুলো হচ্ছে দেখা যাবে কোনো ক্যাটাগরি পেজ, হতে পারে কোনো ট্যাগ, হ্যাঁ হতে পারে কোনো অর্থর পেজ বা কোনো প্রোডাক্টের বা পেড কোনো কোর্সের কোনো ইউআরএল, এগুলোই সচরাচর বেশি এক্সক্লুড আমরা কি করেছি সাইট ম্যাপ ক্রিয়েট করার সময় রেখে দিয়েছিলাম, যে কারণে এই 395টা পেজ কি করেনি গুগল এক্সক্লুড করে রেখেছে আমার কিসের থেকে, সাইট ম্যাপ থেকে। এখন যদি আপনি দুই একটা দেখতে চান সেক্ষেত্রে দেখতে পারেন এখানে দেখেন এক্সক্লুড করা হয়েছে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স। এটা ডিসকভার করেছে বাট ইন্ডেক্স করেনি। কেন ইন্ডেক্স করেনি, একটু যদি ক্লিক করে যদি আমি দেখি সেই পেজগুলো কোনটি, ওই যে দেখেন আমাদের এই যে redoankawsar.com/bangla/course ফেসবুক অ্যাড মাস্টারি কোর্স হাউ টু অ্যাড এ পেমেন্ট মেথড ফর ফেসবুক অ্যাড। তার মানে কি আমার এই পেজটা হচ্ছে আমার কোর্স, পেইড কোর্সের একটা অংশ, এবং আমি সাইট ম্যাপ যখন তৈরি করছি তখন আমি বলেই দিয়েছিলাম যে আমার কোর্স পেজগুলো, হ্যাঁ ই কমার্সের সাথে কোর্স পেজগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন আমার গুগল যে আমার যেই সাইট ম্যাপ রয়েছে এক্সএমএল সাইট ম্যাপ, সেই সাইট ম্যাপের ভিতর যেন না আসে। এবং দেখেন যে ট্যাগগুলো, যে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি আমার কন্টেন্টের ভিতর, সেই ট্যাগগুলো যেন না আসে। ঠিক আছে, দেখেন ট্যাগ, হ্যাঁ হাউ টু সিকিউর ওয়েবসাইট ফ্রম হ্যাকার। এই যে দেখেন এখানে একটা পোস্ট রয়েছে, যে পোস্টটা বলেছে ডিসকভার করেছে বাট ইন্ডেক্স করেনি, এখানে একটা আমরা ইস্যু পাচ্ছি। এই যে দেখেন এটা আমাদের একটা পোস্ট, তো আমাদের একটু পোস্টটা যদি দেখতে চাই, এই যে পোস্টটা, এই পোস্টটা কি আসলে কি আমাদের পেইড পোস্ট কিনা, এটা যদি আমরা একটু দেখতে চাই, যে দেখেন এই যে এখান থেকে, এই যে এখান থেকে আমি ক্লিক করলাম কোথায়, যে মাঝখানের এই অংশটাতে, এখানে লেখা কি ওপেন এ নিউ ট্যাব, এটাতে ক্লিক করার পর এখানে আমাদের একটা কন্টেন্ট রয়েছে যেটা বলছে যে এটা কি করে নাই, গুগল ইন্ডেক্স করে নাই। তো আমাদের বাংলা একটা কন্টেন্ট, যেহেতু এটা দেখাচ্ছে গুগল ইন্ডেক্স করেনি এবং বাংলা কন্টেন্ট, তো আমরা কি করতে পারি, এটাকে ইন্ডেক্সের জন্য গুগলের কাছে কি করতে পারি, রিকোয়েস্ট পাঠাতে পারি। তো সেটা কিভাবে পাঠাবো, আমরা আগে আপনাদের বলছি ইউআরএল ইনসেপশন দিয়ে আপনারা এই রিকোয়েস্টটা পাঠাতে পারেন। সেটা কিভাবে, এই যে দেখেন এই যে এটা, তো এইটা এই যে এখানে যে সার্চ যে আইকনটা রয়েছে, এই আইকনে ক্লিক করে আপনি এখানে ইন্সপেক্ট ইউআরএল যেতে পারবেন, অথবা এই যে এখানে দেখেন ইউআরএল ইন্সপেকশন যে টুলসটা, এই টুলটা ব্যবহার করে আপনি যেতে পারবেন। তো আমরা এটা আগের বার তো আমরা এভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকে আমরা কি করি, এখান থেকে এই যে ইউআরএলটা আমরা কপি করে নিলাম, এই যে সিকিউর ফ্রম ওয়েবসাইট হ্যাকার, দেন ইউআরএল ইনসেপশন টুলের ভিতর যাওয়ার পরে আমরা কি করব, আমাদের এই ইউআরএলটা এখানে দিয়ে দিব, দিয়ে আমরা জাস্ট কিবোর্ডের ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে ওই যে আগের মতোই রিটাইভিং ডাটা ফ্রম গুগলের কাছে ডাটাটা রিটাইভ হবে, এবং আমরা গুগলকে বলবো কি, দেখেন দিস ইউআরএল ইজ নট অন গুগলে এটা নাই, তাহলে আমরা কি বলছি, রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং, গুগলকে বলছি তুমি দ্রুত আমার কি করো, যে সাইট ম্যাপ রয়েছে সাইট ম্যাপের ভিতরে আমার এই ইউআরএলটা ইন্ডেক্স করে নাও, ঠিক আছে, এবং আমার পোস্টটাকে তুমি দ্রুত ইন্ডেক্স করে নাও, ঠিক আছে। এবং আমি যদি এক্সএমএল সাইট ম্যাপ যদি আবার সাবমিট করি, তাহলে আমার এই ইউআরএলটা কি হয়ে যাবে, সাইট ম্যাপের ভিতর চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে চেক করে দেখতে হবে কোনটা আপনার পোস্ট, কোনটা আপনার ট্যাগ, কোনটা আপনার ক্যাটাগরি, কোন পোস্টটা গুগলের ইন্ডেক্সে আসা উচিত। শুধুমাত্র ওয়ার্নিং দেখে আপনি চোখ বন্ধ করে সব কি করে দেন না, রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং এর জন্য দিয়েন না, কারণ আপনি যখন সাইট ম্যাপ তৈরি করেছেন তখন কিন্তু আপনি আপনার যে যদি প্লাগইন ব্যবহার করে থাকেন, ইওস্ট এসইও বা র‍্যাঙ্ক ম্যাপ বা এসইও পেজ, যেই প্লাগইনটা ব্যবহার করেন না কেন, সেই প্লাগইনের ভিতরে কিন্তু আপনি দিয়ে রেখেছিলেন যে আমি চাচ্ছি আমার ক্যাটাগরি পেজগুলো এক্সক্লুড হোক, আমি চাচ্ছি আমার ক্যাটাগরি ট্যাগগুলো বা আমার পোস্ট ট্যাগগুলো এক্সক্লুড হোক, আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র কন্টেন্টগুলো কি হোক, ইনক্লুড হোক, সাইট ম্যাপের ভিতরে আসুক, আমি চাচ্ছি শুধুমাত্র আমার কি পেজগুলো হ্যাঁ ইনক্লুড হোক। এগুলো কিন্তু আপনি যেভাবে দিয়েছিলেন, ঠিক গুগল সার্চ কনসোল যখন আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন, আপনি ডেটাগুলো কিন্তু ঠিক ওইভাবেই দেখতে পাবেন। সো ওয়ার্নিং দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আগে আপনাকে পড়ে দেখতে হবে যে আসলে ওয়ার্নিংটা কি, হ্যাঁ দেন আপনাকে কি করতে হবে, সেই ওয়ার্নিং নিয়ে অ্যাকশন নিতে হবে। তো আমরা আবার একটু কভারেজ পেজে গেলাম এবং এক্সক্লুডে আসলাম। এক্সক্লুডে আসলে আমরা আরো বিভিন্ন ধরনের তথ্য দিতে পাচ্ছি, যে সাবমিটেড ইউআরএল মার্ক নো ইন্ডেক্স, এরকম 8টা রয়েছে, ডিসকভার,
কিন্তু কারেন্টলি নট ইন্ডেক্স, এক্সক্লুড নো ইন্ডেক্স ট্যাগ, হ্যাঁ, ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স, অল্টারনেটিভ পেজ, হ্যাঁ, প্রপার ক্রনিকল ট্যাগ, পেজ উইথ রিডাইরেক্ট, রিডাইরেক্ট কিছু পেজ রয়েছে যেগুলো এখানে কি আসে নাই। তো পেজ উইথ রিডাইরেক্ট কিছু আমাদের রয়েছে, অর্থর পেজ, প্রোফাইল পেজ, ঠিক আছে, ড্যাশবোর্ড, হ্যাঁ, পাসওয়ার্ড পেজ। তো এগুলো আমরা চাচ্ছি না এগুলো কি হোক, আমাদের সাইট ম্যাপের ভিতরে আসুক বা গুগল এগুলো কি করুক, ইন্ডেক্স করুক, সেখানে আমরা এগুলো এক্সক্লুডই দিয়ে রেখেছি। তো চেক করে দেখতে হবে আসলে কোনটা ভ্যালিড পেজ, কোনটা নন ভ্যালিড পেজ। নন ভ্যালিড পেজের ভিতরে আবার পার্থক্য হচ্ছে এটা কি আসলে কি আমি সাইট ম্যাপের ভিতরে এক্সক্লুড রেখেছি কিনা, নাকি এটা সাইট ম্যাপের ভিতরে আসার দরকার। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা সবগুলো দেখে আপনারা কি করবেন, গুগল সার্চ কনসোলটাকে কাজে লাগাবেন। আজকে আমরা কভারেজ ইস্যুটা নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করেছি, আশা করছি যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এখানে আপনারা এই যে পেজ সংখ্যা বাড়িয়ে দেখতে পারেন, আপনাদের কোনো যদি সেরকম কোনো ইস্যু থাকে সেটা এখানে দেখতে পাবেন। এবং 4টা কালার দিয়ে রেড, ইয়েলো, গ্রিন এবং এখানে এটাকে অ্যাশ কালার বলে। তো এই 4টা কালার দিয়ে গুগল 4টা ডেটা আপনাকে প্রোভাইড করছে, যে ডেটাগুলোর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন গুগলের যে কভারেজ এরিয়া রয়েছে সেই কভারেজ এরিয়া থেকে ইরর যদি থাকে ইরর গুলো দেখতে পাবেন, ভ্যালিড উইথ নো ওয়ার্নিং গুলো দেখতে পারবেন, ভ্যালিড গুলো দেখতে পারবেন এবং এক্সক্লুড দেখতে পারবেন। ফাইনালি আপনি ডেটাগুলো চাইলে এক্সপোর্ট করে আপনার যদি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে তার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, অথবা আপনি আজকের ডেটাটা, আজকে কয় তারিখে আপনি ডেটাটা নিলেন সেই ডেটাটার রিপোর্টের সাথে আবার প্রিভিয়াসলি যখন আপনি আপনার ওয়েবসাইট হেলথ চেকআপ করছেন বা ওয়েবসাইটে যখন খুঁটিনাটি বিষয়গুলো চেক করে দেখছেন তখনকার ডেটার সাথে একটা ম্যাচ করে কি করতে পারবেন, যেই ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোর একটা কম্পেয়ার করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে এবং কভারেজ ইস্যু নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আর অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।